কেন চাইনিজ পণ্যের দাম দেশে উৎপাদিত পণ্যের দামের চেয়ে কম হয়? গতকালকে আমরা একটা কারণ নিয়ে কথা বলেছিলাম, আজকে আমরা আরো কয়েকটা কারণ নিয়ে কথা বলবো। এক নম্বর হচ্ছে টেকনোলজি। পৃথিবীর বিভিন্ন দেশ নিজেদেরকে অ্যাডভান্স দেখাতে তারা টেকনোলজি ব্যবহার করে, মডার্ন মেশিনারিজ ব্যবহার করে, কিন্তু চাইনা টেকনোলজি ব্যবহার করে খরচ কমাতে। চাইনিজ ফ্যাক্টরিগুলো প্রচুর ইনভেস্ট করে অটোমেটেড সোর্টিং, ওয়েট বেস গ্রেডিং, রোবোটিক প্যাকেজিং এবং এআই বেস কোয়ালিটি চেকের উপর। যেই কাজগুলো মানুষকে দিয়ে করালে সময়, খরচ এবং টাকা তিনটাই অনেক বেশি খরচ হবে। চাইনিজ সিস্টেমগুলো এমন ভাবে ডিজাইন করা যে তারা তাদের প্রোডাকশনটা অনুমান করতে পারে এবং ওয়েস্টেজটাকে আগে থেকে মেজার করতে পারে। দুই নম্বর পয়েন্টটা হচ্ছে কনসিস্টেন্সি। চাইনিজ কোম্পানিগুলো শুধু ভালো কোয়ালিটির উপরে ফোকাস করে না, তারা ফোকাস করে রিপিটেবল কোয়ালিটির উপর। তারা বছরের শুরুতেই পুরো বছরের প্রয়োজনীয় কাঁচামালের কন্ট্রাক্ট রেডি করে রাখে, লেবার শিডিউলিং করে রাখে, ট্রান্সপোর্টের স্লট বুক করে রাখে এবং এটার জন্য সারা বছর ধরে তারা কাস্টমারদেরকে একটা স্টেবল প্রাইস অফার করতে পারে। এটা করলে যে লাভটা হয় যে কাস্টমার কোম্পানির উপর একটা ভরসা পায় এবং এই ভরসার থ্রুতে সে আরো বড় অর্ডার প্লেস করে। আর কোম্পানি যখন এরকম বড় অর্ডার পাচ্ছে তখন স্বাভাবিকভাবে তাদের খরচ কিন্তু কমে আসে। একটা লুপের মতো করে এটা কাজ করে। তিন নম্বর পয়েন্টটা হচ্ছে সাপ্লায়ারদের যুদ্ধ। চায়নায় একই প্রোডাক্ট 10টা সাপ্লায়ার তৈরি করে, একই মেশিন দিয়ে তৈরি করে এবং ঘুরে ফিরে একই কাস্টমারকে তারা ধরার ট্রাই করে, যার জন্য মার্কেটে টিকে থাকতে হলে কাস্টমারকে কম দাম অফার করতে হবে এবং পণ্যের উপর নির্ভর করে অনেক অ্যাডিশনাল বেনিফিটসও কিন্তু দিতে হয়। যদি একটা সাপ্লায়ার দাম বাড়ায় দেয় তাহলে বাকি 9টা সাপ্লায়ার দাম কমায় দেয় ব্যবসা কেড়ে নেওয়ার জন্য। এই লেভেলের মারামারি হয়। চার নম্বর পয়েন্টটা হচ্ছে প্রোডাক্ট স্টক। চাইনিজ কোম্পানিগুলো লাভের চেয়ে বেশি দেখে ক্যাশ ফ্লো, কত তাড়াতাড়ি একটা পণ্য বিক্রি করে ওই টাকা আবার বিনিয়োগ করা যায় অথবা প্রোডাক্ট রিস্টক করা যায়। একটা এক্সাম্পল দেই, ধরেন আপনার একটা গোডাউন আছে যেখানে 10 টন পণ্য রাখা যায় এবং এই গোডাউনের পিছনে আপনার মাসে 10,000 টাকা খরচ হয়। এখন আপনি চাইলে এই 10 টন পণ্য পুরো মাস জুড়ে বিক্রি করতে পারেন বেশি লাভের আশায়, অথবা এই 10 টন পণ্য তাড়াতাড়ি বিক্রি করে আপনি রিস্টক করতে পারেন। এখানে এই গোডাউনের খরচও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে এবং আপনার সেলসও কিন্তু বেশি হচ্ছে। কথা যখন ব্যবসার হয় তখন এই চাইনিজ কোম্পানিগুলোর কাছ থেকে অনেক কিছু শিখার আছে। যাই হোক, কালকে আরেকটা আইডিয়া শেয়ার করবো, এই জন্য এই রিল সেভ করে ফলো করতে কিন্তু ভুলবেন না।